তাহলে মানুষ মরে যাবে তিনটে আমল, একটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকা। আজকের যে এই যে খাদ্য তৈরি হয়েছে, যারা খাচ্ছে, যারা দিয়েছে, ওয়াকফ সম্পত্তি থেকে হোক, দরবার থেকে হোক, কেউ না কেউ দিয়েছেন, কথা ঠিক না বেটিং? যাই তাই পয়সা দরবার গ্রহণ করে না, এটা আমি জানি। যাত্রার বাড়ি উৎসুগুলো হয় না, এটা আমি জানি। এর মতো আদর্শ কি আর হতে পারে? আমরা তো যেখানে সেখানে বাঁচি না বাবু, বুঝলেন? জান্নাতে দিতে পারলে না পারলেও অন্তত কেঁদে কেটে খুব কায়দা করে মেরে দিয়ে বেরিয়ে পড়বো, বুঝতে পারছেন না? আর এর দরবারটা সাংঘাতিক দরবার, এই জন্য আমি এর ভিতরে ঢুকিয়ে দিই ভাই, বুঝলেন? ঢুকলি বিপদ, মাল্লু তো নিতেই পারবো না। তবে এটা শুনে রেখে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على দরুদ শরীফ পড়ছি আমরা সকলে মোহাব্বতের সঙ্গে পড়তে পারছি না, একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিদার উলামায়ে কেরাম, সম্মানিত সম্মুখে উপবিষ্ট মুসলমান পরেজগার মুত্তাকি বাবাজিরা, ভাইরা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সব চিন্তা ভাবনা রেখে অনেক দূর থেকে আমরা পীর সাহেবের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত নেওয়ার স্বার্থে এখানে এসেছি। তার জন্য একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের গ্রাম থেকে অনেকে আসতে পারেননি, অনেকে এসেছেন, তারা হয়তো আফসোস করছেন, কথা ঠিক না বেঠিক? প্রকৃত যারা, তারা আফসোস করছেন। আমার বাড়ি এখানে, পরিচয় একটু দেই, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমি গর্বিত। আমরা গ্রামবাসীরা সত্যিকারের শুকরিয়া করে শেষ করতে পারবো না। আজকের এতগুলো মানুষ জামায়াতবদ্ধ হয়েছেন, এটা মুসলমানদের একতা, ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত। আজকের যারা বসেছি প্রত্যেকে পবিত্র হালাতে এবং ওযু হালাতে বসেছি, কথা ঠিক না বেঠিক? অনেক মজলিস আছে, মজমা আছে, বাজুতে বসে যায়, অনেক মানুষ বসে যান। আজকের আমরা পীর মুর্শিদ ভক্ত মানুষ, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না?
আমরা পীর সাহেবের দরবারের মানুষ। আমি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বিশেষ করে আমি সিলসিলা ফুরফুরা শরীফের মতানৈক্যের মানুষ। আমার ওস্তাদ আপনাদের পীর মুর্শেদ, আমারও পীর। ওস্তাদ পীর, পীর মানে বুড়ো পূর্বের শিক্ষক। আজকের যিনি জানার ভালোবাসা এসেছেন তিনি আমার ওস্তাদ, ছোটবেলার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন আমরা কেউ বলতে পারতাম না, পারি না। হোমড়ার মানুষ নয়, এলাকাবাসীর মানুষেরা, আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব, তিনি আল্লাহ পাকের আরাধনা আর্চনা করে আল্লাহ পাকের রিজামান্দি হাসিল করে এতগুলো মানুষের নেতা হয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমি বলবো হোমড়া, নাগরতলা, জীবনতলা ব্লকের মানুষের যে আমরা একটি ভালো মানুষ পেয়েছি। আমাদের সেই মানুষের ভালোবাসায় কম বেশি পশ্চিমবাংলার অলিতে গলি থেকে অনেক মানুষ এসেছেন। গত বছর আমি এখানে এসেছিলাম শ্রোতা হিসাবে। আজকের পীর সাহেব হুজুরের অনুমতিতে ছাত্র হিসাবে এবং আমি তার ভাগনা হিসাবে আজকের আপনাদের কাছে একটু খেদমতের দায়িত্ব পেয়েছি। আমি শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় জলসা মাহফিল করি। মুর্শিদাবাদে যাচ্ছি, নদিয়া চাপড়ায়, সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে। সেই সময় দরবার শরীফে 10 দিনের অনুষ্ঠান চলছে। আমাদের এখানে মাইক মাধ্যমে হয়। আমি আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যবস্থাপনা চলছে। কি হবে ভাই? না, দরবারের মাহফিলের সঙ্গে আমাদের দোয়ার মজলিস। কোথায় বাড়ি আপনার? আমি বললাম কলকাতা। কোথায়? আমি জায়গার নাম বললে কি বলতে পারবে? তো বলছে বলুন। আমাদের পীর সাহেবের বাড়ি হোমরায়। আমি বলি সেই হোমরার একজন নাদান এসেছে আপনাদের কাছে। তারা সঙ্গে সঙ্গে আমার দেখি বসার জায়গা করছে, বসুন বসুন। আমি ভালোবাসা পেলাম না? আমি পেয়েছি আমার পীর সাহেব হুজুরের মোহাব্বতে পেয়েছি। মুর্শিদ কার বলে, মুরিদ কার বলে, আমি আপনাদের কাছে একটু ধরবো। অনেক মুরিদ এখানে এসেছেন, ঘুরছেন, পাগলের মতো ঘুরছেন। কোথায় আল্লাহর রহমত ঘুরছে, হয়তো খুঁজছেন। বাধা ভেঙে মানুষ আসছেন, দেখলে অবাক হয়ে যাবেন যে এতগুলো মানুষ কোথা থেকে আসছেন। আজকের কি আল্লাহর রহমত নেমেছে না নামেনি? আল্লাহর ফেরেশতা আসতে পারে না? আল্লাহ পাকের দিকে যারা হয়ে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার কলেমা তৈয়বা পড়ে তারা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কলেমার ভাই হিসাবে কোনো মত পথ দল কোনো কিছু দেখি না। আজকের অধিকাংশ মানুষ আমাদের এলাকার মানুষ বাড়িতে নাই, আজকের এখানে আসতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আসলে হবে না, ভালোবাসলে হবে না, ভালোবাসার কাজ করতে হবে। আলমারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। জোরে বলুন। আল্লাহর ওলিদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? অনেক বলে পীর মারা যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। পীর মানে না গরু, পীর মানে না জরু। পীর কারা হয়, ওলি কারা হয়? আজকের যারা ঘুরছেন, ঘোরা বন্ধ করে দিয়ে বসুন, চাতকের ন্যায় তাকিয়ে বসুন। আপনারা কিছু নেওয়ার চেষ্টা করুন। এর ভিতরে যারা আছেন আমার মনে হয় বেনামাজি নাই, এর মধ্যে মনে হয় বেনামাজি নাই। আর যদি বেনামাজি থাকেন, আমি কালকের বিকালে এসেছিলাম, এসে দেখে আমার একজন ভাই এসেছেন, দাড়ি চাচা একটু আছে, আমার ক্লাসমেট, সাথে পড়াশুনো করতাম। তো আমি বললাম ভাই আপনার এইটা খুর মারছেন কেন? এই দরবারের মাহফিল আজকের আপনি এসেছেন, কালকের সভা হবে, কালকের শেষ দোয়া পর্যন্ত থাকবেন, নিয়ত করবেন আর জীবনে খুর মারবো না। সে কথা দিয়েছেন ইনশাল্লাহ খুর মারবো না। গতকালকের ইতিহাস বলছি, বুঝতে পারছেন? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একদল মানুষ গেছেন। মানুষটা গিয়েছেন কিছু পীরের উপঢৌকন নিয়ে গেছেন, বকশিস নিয়ে গেছেন, একটা পাখি নিয়ে গেছেন। এখন সেই পাখিটা নিয়ে হুজুরের কাছে দিয়েছেন। হুজুর মুরিদকে বললেন, খাদেমকে বললেন, বাবা পিঞ্জারা আবদ্ধ করো। পিঞ্জারা আবদ্ধ করা হলো। পিঞ্জারায় আছে। অনেক দিন থাকার পরে পিঞ্জারার পাখি বুলি ফেটেছে। কালেমা তৈয়বা জিকির করে, মোরাকাবা মোশাহাদা করে,
আর সেই পাখি পীরের সোহবতে থেকে সে বি জিকিরের জাকিরিন হয়ে গেছে। ফুলের কদর বুলবুল জানে, মতির কদর বাদশা জানে, ঠিক না বেঠিক? আজকের সেই সোহবতে সলি তোরা সলি কুনান, সোহবতি তলি তোরা তলি কুনান। সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায়, অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে সৎ মানুষের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন। সৎ সঙ্গে স্বর্গ যায়, অসৎ সঙ্গে নরকে যায়। এই স্বর্গ এই সোহবত যারা পাবে আল্লাহর রহমত তাদের উপরে হবে ইনশাল্লাহ বলেন। মন খুলে বলেন না ইনশাল্লাহ? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পাখিটা রেখেছেন, এখন জিকির শিখেছে। আর যারা যায় বেনামাজি, সুদখোর, মদখোর, হারামখোর, অনেকে যায় না? যায় না? যায়। এখন সেখানে গিয়ে মদখোরেরা, সুদখোরেরা তারা বলছে, ঘুষখোরেরা তারা বলছে আল্লাহু আকবার, ওই দেখো পাখি আল্লাহ আল্লাহ করছে। আমরা মানুষ হয়ে আল্লাহ পাক বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ পাক বলছেন আমি ইবাদতের জন্যে। আজকের আমাদের এই জিকির করা দরকার, আল্লাহ আল্লাহ করা দরকার। আর পাখি আল্লাহ আল্লাহ করে, আমরা এইরকম হারামগিরি করি, বদমাইশি করি। ওই সমস্ত মানুষেরা ওই পাখির দেখে শিক্ষা নিয়ে বলেছিল আর জীবনে অন্যায় করব না, আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাব। মন খুলে বলা যাবে না? পিছন থেকে বলা যায় না সুবহানাল্লাহ? আজকের সেই সুহবতে এসেছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আরো দিন কাটাচ্ছেন, কাটাতে কাটাতে একদিন পাখি বলছে, হে জুনাইদ, আল্লাহ আজওয়াজান শব্দ ব্যবহার করেছেন কোরআন পাকে, জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছেন, স্বামী আর স্ত্রী করে। তুমি যে বসবাস করো, আমিও বসবাস করি। আমাকে পিঞ্জারার মধ্যে আবদ্ধ করেছো, আমার বিবির শখ মেটাতে দিচ্ছ না, তুমি কিয়ামতের মাঠে ধরা খাবে। আমরা পাখি পুষি না, বাচ্চা আব্বা আব্বা করে, মনগত হয় না। পাখি আব্বা আব্বা করলে মন জুড়িয়ে যায়। হ্যাঁ, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পাখির কথা শুনে থাকতে পারলেন না। ওলি কার বলে আমি বলতে চাইছি। ওলি কার বলে? ওলির কারামত, রসুলদের নবীদের মুজিজা যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আল্লাহর ওলি হতে গেলে এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে সবকিছু ত্যাগ করে দিয়ে, আজকের যিনি পড়ে রয়েছেন আমাদের মামাজি, আমাদের ওস্তাদ, আমাদের গ্রামের একজন, আপনাদের খেদমতে সময় দিচ্ছেন না, দেন না? এমনি অনেক ওলামায়ে কেরাম সেখানে থাকেন, তার মধ্যে থেকে জয়ী হয়েছেন, ইবাদত আমল আল্লাহকে রাজি করিয়েছেন, তাই এই পথ পেয়েছেন পীর সাহেব হুজুর। কথা ঠিক না বেঠিক? আজকের আমরা সবাই তার প্রাধান্য দিই না, আলোর পিছনে অন্ধকার থাকে। আজকের আমরা হোমরার মানুষ, অনেকে বেনামাজি আছি, সুদখোর আছি, মদখোর আছি। আমি অনেক মাহফিলে এই কথাটা তুলে ধরি, যেটা গর্বিত। আজকের আলেম হলে একটা আলেম একটা গ্রামবাসীকে, তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের সেই আলেম সূত্রে কত মান পাই, ওলি সূত্রের সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই হোমরা গ্রামের মানুষ যারা এসেছেন, আজ থেকে নিয়ত করে চলুন যে আমরা প্রকৃত নামাজি হব, জীবন যতদিন বাঁচবো নামাজি হব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়। জোরে বলুন। কোরআন যারা মানেন আজ থেকে নামাজি হয়ে যান। এই দরবারের মাহফিল থেকে ওয়াদা ওসিয়াত করে চলে যান যে আমরা প্রকৃত নামাজি হব, সমস্ত খারাপই আমরা সরাবো। এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না, এমন একটা দিন আসবে কেন মান কানা লিল্লাহি ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় বিশ্ব জাহান তাদের হয়ে যায়। জোরে বলুন। ওই পাখি বলল, আর জুনাইদ বাগদাদি বললেন, এ খাদিম পাখি ছেড়ে দাও। পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এইবারে সব মানুষ পাগল পারা হয়ে যায়, সবাই আসছে, এসে দেখে সেই পাখি নাই। পাখিকে খুঁজছে। যারা পাখির জিকির শুনে জাকিরিন হয়েছে, যারা পাখির আদর্শ দেখে তারা আদর্শিত হয়েছে, তারা পাখিকে খুঁজছে। পীর সাহেবের মৌতের সময় এসেছে, পাখিকে খুঁজছে, পাখি থেকে তারা পরিবর্তন হয়েছে। জোরে বলুন। ভাইয়েরা আমার, পাখি খুঁজে পাচ্ছেন না। পাখি কোথায় গেল? পাখি কোথায় গেল? পাখি পাওয়া যায় না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জানাজার হাজার হাজার মানুষ পাখি খোঁজে। ভাইয়েরা আমার, বাবাজিরা, কিতাবে লেখা হলো জুনাইদ বাগদাদির জানাজা শুরু হবে।
ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের রহমত হলো, ওই পাখিটা এসে হযরত জুনাইদ বাগদাদির লাশ মোবারকের উপরে উঠতে লেগেছে। এই জন্য বলা হলো মান কানা লিল্লাহি ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে বিশ্ব জাহান তাদের হয়ে যাবে। আমার ভাইয়ের আপনারা গোপন তত্ত্বে আল্লাহর হয়ে যান। লোক দেখানো ইবাদত নয়, লোক দেখানো নামাজ পড়া নয়, লোক দেখানো ইবাদত বন্দেগী করবেন না। আল্লাহ রাজি খুশি করার জন্য আপনারা ইবাদত বন্দেগী মশগুল হয়ে যান। আপনারা আমার চাইতে আরো বড় হয়ে যাবেন, আলেমের চাইতে আরো বড় দরজার মানুষ হবেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা শেষ হয়ে গেল। এমন তো মুহূর্তে জানাজা শেষ করে দিয়ে এক এক করে সব চলে যায়। এমন তো মুহূর্তে ওই পাখিটা উঠতে উঠতে এসে ওই জুনাইদ বাগদাদীর কবরের উপরে আছাড় খেয়ে পড়ে চিরজীবনের মতো আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মহাব্বত। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকের পাগলের মতো এসেছেন কেন? কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? রাসূলের পাগল। কার পাগল? কোরআনের পাগল, হাদিসের পাগল, ইজমা কিয়াসের পাগল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো দর্শের পাগল। কথা ঠিক না বেঠিক? চার ইমামের এক ইমামের মতাদর্শের মানুষ আমরা। কথা ঠিক না বেঠিক? চাই হেজবুল্লাহ, চাই আজান গাছি, চাই আপনার কিনা তাবলীগ, সব কিছু আমরা ইমাম আবু হানিফার মতের মানুষ। ইক্তিদাইতু বিহাযাল ইমাম, তিনি যা বলেছেন তার মত অনুসারে আমরা চলি। অতএব সামান্য জুজি মাসলা নিয়ে কিছু সমস্যা হয়, আপনার ইবাদতে আল্লাহকে যদি রাজি করতে পারেন, কারোর দরকার হবে না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি আপনাদের বলতে চাই, এই ভালোবাসা আমরা দেখাবো। পীর, পীর, মাওলানা, মাওলানা মানে নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মানে হলো আমাদের নেতা, মাওলানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমার উত্তরসূরি, উত্তরাধিকারী। তাই আমরা ওয়ারিস সূত্রে এই জায়গায় সুযোগ পেয়ে আজকের দিনের খেদমত, দিনের ওয়াজ শোনাচ্ছি। কথা ঠিক না বেঠিক? এই ইমামকে যারা মানে না, এই আলেমকে যারা মানে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। অনেক দল মত এসেছে, অনেক মাতব্বর দলের মধ্যে পাওয়া যায়। আমি শুকরিয়া করে বলি, সুফি আজান গাছের দরবারে একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই, সেটা হলো পীর যা বলবে শেষ কথা। কথা ঠিক না বেঠিক? সব দল আছে, সব দল জান্নাতে যাবে। কালেমা তয়্যিবা পড়নেওয়ালা এই দিয়ে শুরু করেছি, সবাই যাবে আগে আর পরে। কলকাতায় যাব, এদিক থেকে ক্যানিং ট্রেন ধরে যাব, এদিকে বাস ধরে যাওয়া যাবে না, যাবে না। কেউ আগে আর পরে। এই আদর্শিত হতে হবে। তাই আমি আপনাদের বলতে চাই, আমরা আর মতনৈক্যের মধ্যে যাব না, একতা ঐক্যের সঙ্গে মুসলমান যেখানে ডাক দেবে, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হবে, পীর ওলিদের কথা হবে, সৎ কথা হবে, সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। বলেন আজকের আমরা গর্বিত, আজকের আমরা শুকরিয়া শেষ করে পাই না। আমি দরবার শরীফে গিয়েছি, আমার মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষায় বসিয়ে দিয়ে আমি গিয়েছি সাইডে, মানিকতলা সাইডে। এখন আমি গিয়েছি, যাওয়ার পরে মোসাফা সালাম মোসাফা করতে গেলাম। কে বাবা? আমি এক কথা বললাম, হুজুর আমি মাহফুজ, হোমরার মাহফুজ। এক কথায়, সাথে ওখানে খাদেম ছিলেন, এসেছেন কিনা জানি না, সঙ্গে সঙ্গে বললেন বাবা নিয়ে যাও, আমার ছাত্র, আমার ভাগনা আলেম, নিয়ে সঙ্গে সঙ্গে অফিসে বসালেন। নাস্তা পানি, কত আপ্যায়ন। এটা তো আল্লাহ রসুলের সুন্নাত, আদর্শ। আজকের আমরা সব অনেক দলমত আছে, অনেক মাতব্বার পাওয়া যায়, কাজের মাতব্বার পাওয়া যায় না। আজকের আপনাদের নেতৃত্ব দিচ্ছেন ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশাহ। তিনি যা বলবেন তাই, যদি তাই হতো, আলেমদের কথা শুননেওয়ালা যদি মানুষ, সাধারণ মানুষ হতো, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি হতো না, মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হতো না। কথা ঠিক না বেঠিক? ওয়াকফ সম্পত্তি দখল হবে না, কোনো সম্পদ দখল হবে না, কোনো অত্যাচার সহ্য করতে হবে না। তাই আজকের আমরা ওয়াদাবদ্ধ হই, একতা ঐক্য হই, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে
সেখানে আমরা হাজিরা দেব মিনরিয়াজুল জান্নাতের বাগানে সবাই অংশীদার হবে ইনশাআল্লাহ। বলেন মন খুলে বলেন না ইনশাআল্লাহ। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মাত্র 20 মিনিট সময় দিয়েছেন, জানি না কতক্ষণ হয়েছে। আমাদের সঞ্চালক, আমার বন্ধুবর মাস্টার সাহেব, সাইফুল্লাহ সাহেব, যোগ্যতম মানুষ, এখানে অনেকে আছেন, আমার আব্বাজানের ছাত্র আবুল ফারাহ মৌলানা সাহেব, বুঝলেন, আমাকে খুব স্নেহ করেন, উনি আমার চাচা সম্পর্ক হন। তারপরে আমার ছাত্র মনিরুল ইসলাম এখন আপনাদের দিকে দেখে ওয়াজ করতে যায়। ও তো পাগল, হুজুর আমাদের ওখানে একটু কথা বলবেন না, একটু ওয়াজ করবেন না। হুজুরের ইজাজত ছাড়া তো ওখানে কোনো কারোর চান্স নাই। অনেক মাতব্বর পাওয়া যায়, কিন্তু সেই মাতব্বরের যদি না হুকুম হয় এতে কোনো বরকত হয় না, এতে কোনো রহমত আসে না আল্লাহ। তাই আজকে আল্লাহর রহমত হয়েছে, নিশ্চয়ই দরবার শরীফ থেকে হুজুরের ফায়েজ, দোয়ার ফায়েজ আল্লাহ পাক দিচ্ছেন, তাই আমি বলতে পারছি। কথা ঠিক না? কোরআন মানি কজন একটু হাত তুলবেন? বাহ, নারাই তাকবীর। কোরআন মাননেওয়ালাদের আওয়াজ দেখেন, এই আওয়াজ, মরবেন না। নারাই তাকবীর। কেন এত খেপে গেলেন কেন? এই মুহূর্তে খেপে গেলেন কেন? একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? একেবারে মুসলমান কোথায় না সব গোলালুর থেকে আরো খারাপ হয়ে গেছে, যেখানে দেবে সেখানে। কোরআন মানেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান অলু, বেঈমান বেদিন ইহুদি নাসারা খ্রিস্টান জৈন কারোর দিকে লক্ষ্য করে বলেননি, হে ঈমান অলু ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আত্মীয়দের বাঁচাও। জোরে বলুন। এবার এটা আমরা মানি না। আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়ে এসেছে, ছেলেকে বলেছে ছেলে চল যাই। কজন এসছে? বাপ ছোটটাই নিয়েছেন কোলে করে। হ্যাঁ, বড়টার বলতে গেলে তো থাবড় খাবেন। হ্যাঁ, বড়টার বলতে গেলে থাবড় খাবেন। বড় বেটা এখন বড় হয়ে গেছে। যদি জান্নাত চাও বেটা, তুমি তোমার বাপের কথা শোনো। তোমরা এই রকম জায়গায় ডাক দাও, এখানে আনতে হবে না, অনেক দূর। মসজিদে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই? একটু হাত তুলে বলতে পারবেন? ওই একজন, দুজন, ওই দেখেন 10-12 জন হাত তুলেছে। লক্ষখানেক লোক 10-12 জন হাত তুলে বসে আছে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তোমরা করো না, কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান চরম শত্রু, পরম দুশমন। আজকের আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে? একটু হাত তুলবেন। পরিপূর্ণ, বাহ বাহ, পরিপূর্ণ মুসলমান। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকজন হাত তুলেছে গো, অনেক মাহফিলিকে হাত তুলে হাত মোটে ওঠে না। আজকের এত হাত উঠলো কেন? দরবারের সৌবত পেয়েছেন আপনারা। তাহলে আচ্ছা, ইসলামের খুঁটি কটা? কটা ঠিক করে বলেন? কি কি? গোলাম, টেক্কা, রুইতন, এছাড়া তো আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, কলেমা যদি হয় প্রত্যেক দিন কলেমা পড়ি, এইরকম মুসলমান কজন আছে বলতে পারবেন? প্রত্যেক দিন। আর দেখেন হাত উঠছে কিরকম, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ভুলে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি। কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর, হাত রাখেন। আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায়, আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলুন। তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায়, আল্লাহ কাফের বেদিন দিয়ে থেকে আমাদের বাঁচাও, বাঁচাতে পারেন না? তাহলে আর কারো সাহায্য চাইবেন? 313 জন সৈন্য, 3000 সৈন্যকে শেষ করে, বদর প্রান্ত জয় করে, মক্কা মদিনা জয় করে, গোটা বিশ্ব জয় করেছেন। জোরে বলুন। আজকের সেই মুসলমান হবে ইনশাল্লাহ বলেন। স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি। গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ঈমান পুক্ত। আর একটু জোরে বলবেন না? সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে, সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ঈমানটা পুক্ত আছে। সব দেশের চাইতে ওলি আল্লাহ, গৌস, কুতুব, আব্দাল ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে। নারে তাকবীর। এমনি করে বড় হওয়া যায় না, দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে। আল্লাহ দোয়া নেবেন, আল্লাহ ফিরতে চান না।
কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন বান্দা অনেক গুনাহ করেছো, পাপ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে, গুনার দিকে লক্ষ্য করে তওবা ইস্তেগফার পড়ে, কলেমা পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাইবে। আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা মরণ চেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কামেল মুসলমান হয়ে মরতে বলেছেন, তার আগে মরবে না। অতএব আমরা ঈমান পুখ্ত করে ঈমানদার হয়ে মরতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানদার হয়ে মরব, আমাদের বাচ্চারা কি পথভ্রষ্ট হবে? আপনি আপনার বাড়ির নেতা, আপনি আপনার বাড়ির ডাইরেক্টর, আপনি আপনার বাড়িটা সামলাবেন, আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন, নামাজি পরেশগার মোত্তাকি বাড়িটাকে বানাবেন, তারপরে পাশের বাড়িটা ধরবেন। সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না। আল্লাহ বলে দিয়েছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না। অতএব আমরা নামাজি হব, আমরা ভালো হব, আমরা শরীয়ত সম্মত হব, তারপরে শরীয়তের কথা সকলকে বলবে ইনশাআল্লাহ। বলেন এই পর্যন্তই সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ঢুকবে, অতএব আমার পরের বক্তা আসবে ইনশাআল্লাহ। বলেন আমি একটা কথা বলি, আপনারা যারা এসেছেন আমার মনে হয় পৃথিবীতে বলা ভুল হবে, আমার ভারতবর্ষের কথা বলি। ভারতবর্ষে মনে হয় এইরকম ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, বন্ধন ছিল না আপনার আমার পীর মুর্শিদ, যিনি বর্তমান গদ্দিনশীল আজানগাছির দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এখানে অলিতে গলিতে যে মানুষ, বয়স্ক মানুষ, তাদের কাছে শুনে দেখবেন, আপনারা যে পীরের সোহবতে এসেছেন, পীরের ভালোবাসা এসেছেন। আমি খুব বেশি বয়স নয়, রাত জেগে জেগে পুরো হয়ে গেছি। আমার মাত্র 46-47 বছর বয়স। আমি দেখেছি ওনারা ভাই ভাই যেখানে যেতেন হাত ধরে একতাবদ্ধ হয়ে সর্ব জায়গায় যেতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে দেখবেন ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব কার বলে। আপনার আমার পীর মুর্শিদ তানারা ভাই ভাই দেখিয়ে দিয়ে গেছেন, যেখানে যেতেন সব ভাই ভাই হাত ধরাধরি করে যেতেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই সোহবতের মানুষ আপনারা হয়েছেন, সেই মানুষটাকে আপনারা বড় গদি দান করেছেন। দোয়া করবেন আল্লাহ তার হায়াতে কিসমত দান করেন, আল্লাহ তার হায়াতে কুল্লিয়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের এই পাড়ায় আমার আগে বক্তব্য করছিলেন আমার ভাই, ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব, ওনার আব্বাজান কারি সাহেব কত বড় মানুষ ছিলেন আপনারা জানেন। আমি নদিয়ায় গেছি, সেখানে গিয়ে শুনছিলাম, সেখানে গিয়ে আমার ওয়াজ শুনে বলছে কোথায় বাড়ি? আরে 24 পরগনায়। কোন জায়গায়? ঘটিয়ার শরীফ। কারি সাহেবকে চেনেন? এই যে চাচা ধরে জোড়াজুড়ি করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই মানুষ, আপনারা দোয়া করবেন আমাদের ঘরে। আপনারা এই দরবার থেকে মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসাটাকে উন্নত সাধন করার জন্য সকলের কাছে দাবি থাকলো, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা, এ শিক্ষা আলাদা। বর্তমান মাদ্রাসা নিয়ে কি হচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে সব ফেট খাচ্ছে যে না মাদ্রাসায় কোনো সন্ত্রাসী শিক্ষা হয় না, মাদ্রাসা আদর্শিত কোরআন হাদিসের শিক্ষা হয়, যে কোরআন শরীফ ইহকাল ও পরকালের রাস্তা দেখায়, সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়, সেই শিক্ষা মাদ্রাসায় হয়। জোরে বলুন। এই পর্যন্ত ইতি করছি। আমার সেই কারি সাহেবকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
আমার আব্বাজান তার সাথী ছিলেন, একসঙ্গে চলাফেরা করতেন। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাল্লাহু। আল্লাহ পাক আমাদের শোনা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটা বলা হয়নি, হাদিস একটা বলেছিলাম, মানুষ মরে যাবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তার 3টে আমল জারি থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, এই 3টে আমল যদি আল্লাহ বন্ধ করে দিত, আমাদের কিছু করার ছিল? তাই 3টে দেশে খুশি না খুশি? কারা খুশি না হাত তোলেন তো দেখি। হ্যাঁ, হাত উঠছে, দেখেন, হাত তোলা অভ্যাস তো, বুঝলেন? যাত্রায় আছি, মেলায় আছি, বুঝলেন না? না, আসলে বুঝতে পেরেছে, হাত নামিয়ে নেন সঙ্গে সঙ্গে, বুঝলেন? তাহলে মানুষ মরে যাবে 3টে আমল। একটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকায়। আজকের যে এই যে খাদ্য তৈরি হয়েছে, যারা খাচ্ছে, যারা দিয়েছে, ওয়াকফ সম্পত্তি থেকে হোক, দরবার থেকে হোক, কেউ না কেউ দিয়েছেন, কত ঠিক না বেটিং? যাই তাই পয়সা দরবার গ্রহণ করে না, এটা আমি জানি। যাত্রার বাড়ি উৎসুগুলো হয় না, এটা আমি জানি। এর মতো আদর্শ কি আর হতে পারে? আমরা তো যেখানে সেখানে বাঁচি না বাবু, বুঝলেন? জান্নাতে দিতে পারলে না পারলেও অন্তত কেঁদে কেটে খুব কায়দা করে মেরে দিয়ে বেরিয়ে পড়বো, বুঝতে পারছেন না? আর এর দরবারটা সাংঘাতিক দরবার, এই জন্য আমি এর ভিতরে ঢুকিয়ে নি ভাই, বুঝলেন? ঢুকলে বিপদ, মাল্লু তো নিতেই পারবো না। তবে এটা শুনে রেখে দেবেন, আমার আব্বা আলেম ছিলেন। আমার আব্বা বলেছেন, বাবা আল্লাহ হেলেম দিয়েছে, বাবা হেলেমটা যেমন বিকিয়ে না যায়। আমার আব্বার ওসিয়াতে চলি, আমি কোনো জায়গায় দাবি করে সভা করি না, বুঝলেন? আজকের সেই সোহবতে এসেছে। তাহলে কি হলো? তাহলে মানুষ মরে যাবে 3টে আমল, সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো আউ ইলমিন ইয়ানতাফাউ বিহি, ইলম শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া। আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, দরবারে মাদ্রাসা দেখে এসেছি, পড়ছে অনেক বাচ্চা। এটা আমাদের জন্য হাতিয়ার, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু, কেউ যদি নেক সন্তান দুনিয়া রেখে দিয়ে যায়, এই নেক সন্তানের বিনিময়ে যত ইবাদত আমলে সওয়াব হবে, কিয়ামত পর্যন্ত পিতামাতা তার 14 গোষ্ঠী শুয়ে শুয়ে পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।